নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর জমিদার বাড়ি এক সময়ের ঐতিহাসিক গৌরবের সাক্ষী। আজ ধ্বংসের মুখে কালের গর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম এই ঐতিহাসিক স্থাপনটি। অবহেলার কারণে জমিদার বাড়ির অধিকাংশ অংশই এখন জীর্ণশীর্ণ। একসময় ভবানীপুর জমিদার বাড়ি ছিল আড়ম্বর ও সমৃদ্ধির প্রতীক। জমিদার বাড়ির উদ্যোগে এই বাড়িটি নির্মিত হয়েছিল। জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর আমলে জমিদারি বাড়ির পরিবারের ব্যাপক বিস্তার ঘটে। তিনি ভবানীপুর জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ এবং প্রজাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমরা নিজস্ব অর্থায়নে স্টুডেন্টদের বেতন আর আমার প্রচেষ্টা নিয়ে আমি চালাচ্ছি। বেতন খুব সামান্য, 1 থেকে 5 পর্যন্ত বেতন হচ্ছে 350 টাকা, প্লে থেকে কেজি শ্রেণী পর্যন্ত বেতন 250 টাকা, 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয়। বাচ্চাদের পড়াইতে আমার সময় যতটা ব্যয় হইতেছে, এখান থেকে ওদের আনন্দ দিতে পারতেছি, আমারও সময়টা ভালোই যাইতেছে। ওদের মাধ্যমে যে আমি শিক্ষাইতে পারতেছি, আমার যতটুকু জ্ঞান আছে, আমি যে আমার জ্ঞানটা ওদের মাঝে দিতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। জমিদারি প্রথা বিলুপ্তির পর থেকেই ভবানীপুর জমিদার বাড়ি ধীরে ধীরে জীর্ণ হতে শুরু করে। অবহেলা এবং সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপনটি আজ ধ্বংসের মুখে। বাড়ির মূল্যবান দরজা, জানালা, শালকাঠের তীর চুরি হয়ে গেছে, এমনকি বাড়ির ইট পাথর পর্যন্ত অন্যত্রে ব্যবহৃত হচ্ছে। ভবানীপুর জমিদার বাড়ি শুধুমাত্র একটি বাড়ি নয়, এটি ছিল বাংলার ইতিহাসের একটি অংশ। এই বাড়িটির সাথে জড়িয়ে আছে একসময়ের সমাজ, সংস্কৃতি এবং জীবনযাত্রা। আজ এই বাড়িটি ধ্বংসর সাথে সাথে আমরা আমাদের অতীতের একটি অংশ হারাচ্ছিও বটে। উপজেলার সচেতন মহলের দাবি, ভবানীপুর জমিদার বাড়িকে সংরক্ষণ করা সময়ের দায়িত্ব। সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।